সো হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হবে, আর বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আনবো বা লাইভে আসবো তোমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসবে। ওকে, আর আমার কিন্তু ডেসক্রিপশানে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকে। তোমরা কিন্তু দয়া করে সেটাতে গিয়ে লিঙ্কটা গিয়ে তোমার ফেসবুকে আমাকে ফলো করে নেবে আর লাইক করে দেবে। ওকে, যাতে যখনই কোনো নতুন আপডেট আসুক না কেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, নতুন কোনো আপডেট আসতে পারে, কবচ কবে লঞ্চ হচ্ছে কোনো, বা কোনো জেমস্টোন বা অন্যান্য অনেক জিনিসই পাওয়া যায় যেগুলো বাস্তুর জন্য লাগে, সেই সব সমস্ত জিনিসপত্রই সম্পর্কে তোমরা আগাম আপডেট পেয়ে যাবে ফেসবুক পেজে। ঠিক আছে, তাহলে শুরু করবো আজকে রিডিং। আর পূর্ণিমা আসছে, স্পেলের জন্য ডেফিনেটলি তোমরা নিজেদের জন্য স্লট নিয়ে নেবে। 10 তারিখে কাজ হবে, 10 তারিখে পূর্ণিমা চলেই এলো বলতে গেলে, তো তোমরা স্লট নিয়ে নেবে। আর আমাকে পার্সোনালি আমার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই স্লট নেবে। ঠিক আছে, আর অমাবস্যায় যে স্পেলটা হবে সেটা কিন্তু তোমরা পূর্ণিমার পর থেকে স্লট বুকিং করতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করব। এখন আমি ট্যারো কার্ড রিডিং, ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি আজকে রিডিং। আজকে রিডিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে, যে তোমাকে ছেড়ে গেছিল, যে তোমাকে দূরে সরিয়ে দিয়ে তোমার থেকে চিরকালের মতো সরে গেছিলো, সে কি ফিরে আসতে পারে? তার কি ফিরে আসার কোনো ইন্টেনশন আছে? তার কি ইচ্ছা আছে ফিরে আসার? সেটাই দেখব। জয় বড়মা, জয় বড়মা, জয় মা, জয় গণেশায় নমঃ, জয় জগন্নাথ, জয় মা সরস্বতী, হর হর মহাদেব। সবাই একটু পজিটিভ থাকবে। ওকে, সবাই একটু পজিটিভ থাকবে। দেখো, তোমরা যাকে ভেবে এখন রিডিংটা দেখছো না, যে তোমাকে ছেড়ে চলে গেছিলো, সে যে ফিরবে কি না সেটার উপর দেখতে গেলে আমার কিন্তু মনে হচ্ছে তার মনে বিশাল রহস্য, বিশাল কৌতূহল তুমি কেমন আছো সেটা জানার। ঠিক আছে, তুমি ভালো আছো কি না, সুখে আছো কি না সেটা জানার জন্য তার মনে যে কৌতূহল, সে সেটাকে আর বেশিক্ষণ চেপে রাখতে পারবে না। তার কিউরিসিটি তুঙ্গে পৌঁছে গেছে, সে জানতে চায় তুমি কেমন আছো। সে তোমায় তো ছেড়ে গেছে, তাকে ছাড়া তুমি কেমন আছো, তার পরবর্তীকালে তুমি কি করছো, এটা জানার কৌতূহল তার মধ্যে সবচেয়ে বেশি। ঠিক আছে, আসার চেষ্টা ডেফিনেটলি করছে, কিন্তু পথ খুঁজে পাচ্ছে না, কিভাবে আবারও তোমার লাইফে এন্ট্রি করবে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব চাপে আছে, খুব চেষ্টা চালাচ্ছে। ঠিক আছে, ইভেন তোমার কাছাকাছি কোনো আত্মীয় স্বজন বা বন্ধুর মারফত কিন্তু তোমার খোঁজ খবরও নিচ্ছে, যদিও পুরোপুরি খোঁজ পাচ্ছে না, বাট ডেফিনেটলি সে চেষ্টা করছে তোমার খোঁজ নেওয়ার। ওকে, এখানে জাস্টিসের কার্ড এসছে। জাস্টিসের কার্ডটা এটাই বলে দিচ্ছে, তোমার সাথে হওয়া অন্যায়ের এবার সুবিচার তুমি পাবে। ঠিক আছে, তোমার সাথে যে অন্যায়গুলো এতদিন হয়েছিল, তুমি যেটার জন্য সুবিচার পেতে চেয়েছিলে, এটা তো কম কিছু নয় যে সে তোমার ব্যাপারে কিউরিয়াস হচ্ছে, তোমার ব্যাপারে জানতে চাইছে। এতদিন তো সে চুপ করেছিল, তাহলে এখনই কেন? তার মানে সময় ঘুরে গেছে, সময় তোমার জন্য ঘুরেছে। যে সময়টা তোমার খারাপ ছিল সেটা কেটে গেছে। এবার ফ্যাসলা তোমার জন্যই হবে, তাই জাস্টিসের কার্ডটা কিন্তু এসছে। এই যে মানুষটা তোমার ব্যাপারে এত জানার আগ্রহ বেড়েছে তার মধ্যে, তার মানে সে কোথাও গিয়ে লাইফে স্যাটিসফাইড নয়। সে তোমায় তো ছেড়ে চলে গেছিলো, তাহলে সে কেন তোমার ব্যাপারে এত আগ্রহ এখন? তার মানে সে কোথাও গিয়ে লাইফে এখনও স্যাটিসফাইড নয়। যার সাথেই থাকুন না কেন সে পুরোপুরি কিন্তু মনের দিক থেকে খুশি নয়, তাই জন্য কিন্তু তোমাকে নিয়ে সে ভাবছে। ঠিক আছে, নয়তো কিন্তু সে ভাবতো না। দেখো, দ্য লাভার্সের কার্ড এসছে। আমি বললাম না, কোথাও গিয়ে তার লাইফে না ভালোবাসার কমতি আছে। সে সেই জন্যই কিন্তু তোমাকে মিস করছে, তোমার ব্যাপারে জানতে চাইছে, কারণ তোমার থেকে সে যে ভালোবাসাটা পেয়েছিল সেটা আর এখন যে কারেন্ট পার্টনার আছে তার থেকে সে পাচ্ছে না। সেই টেম্পটেশনটা তাদের দুজনের মধ্যে নেই, প্যাশনটা নেই, যেটা তোমাদের মধ্যে ছিল, যে একবেলা না দেখতে পেলে ছটপট করা, দুদিন দেখা না হলে একদম ছুটে চলে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু এখানে নেই। এই পাগলামোটা সে পাচ্ছে না, তাই তার ইচ্ছা করছে তোমার ব্যাপারে জানতে, কারণ পুরনো স্মৃতি তাকে ঘাটাচ্ছে, ডেফিনেটলি তাকে ঘাটাচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড মাত্রায় তোমার প্রতি কিন্তু সে আগ্রহ, ইন্টারেস্টেড অ্যান্ড অ্যাট্রাক্টেডও হচ্ছে। ঠিক আছে, রিইউনিয়ন ডেফিনেটলি চাইছে, আপনার কাছে ফিরে আসতে চাইছে। আমি বললাম না সে ফিরে আসতে চায় কি না, রিইউনিয়ন ডেফিনেটলি চাইছে, আপনার সাথে নতুন করে আবারও সে লাইফটাকে শুরু করতে চাইছে। ঠিক আছে, যার সাথে এখন আছে তার সাথে চ্যাপ্টার ক্লোজ করে আপনার কাছে ফিরে এসে নতুন করে আপনার সাথে চ্যাপ্টার সে খুলতে চাইছে। ঠিক আছে,
ইভেন আমি এটাও দেখতে পাচ্ছি আপনিও কোথাও চান আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসুক আর আপনারা হ্যাপিলি একসাথে থাকুন, তাই তো? থার্ড পার্টি এটা দেখে কি করছে সেটা দেখি। থার্ড পার্টির নাম নিয়েছি আর কি এসছে, দ্য ডেভিলের কার্ড। থার্ড পার্টি কিন্তু এখানে চেষ্টা করছে যাতে আপনার পার্টনারের মন তার দিকেই থাকে, আপনার দিকে না আসে, কারণ সে অলরেডি বুঝে গেছে যে আপনার পার্টনার আপনার পিছনে ছুটছে, আপনার জন্য সে কিউরিয়াস হচ্ছে। এটা দেখে থার্ড পার্টির বিশাল জ্বলন সৃষ্টি হয়েছে, ঠিক আছে? সে ধরে রাখতে পারছে না নিজের কাছের মানুষটাকে, তার মনে হচ্ছে যে সে আপনার থেকে কম কি, যে আপনার কাছে ওনার পার্টনার চলে আসছে আর মানে উনি ধরে রাখতে পারছেন না। এই ব্যাপারটার জন্য সে কিন্তু নানান রকম তন্ত্রক্রিয়াতে লিপ্ত এখন, ঠিক আছে? নানান রকম তন্ত্রক্রিয়া করছে। সে দেখতে পাচ্ছে তার ভালোবাসার মেয়াদ ফুরিয়ে আসছে। অ্যাকচুয়ালি এখানে ভালোবাসা ছিল না, লাস্ট ছিল। তারা ফিজিক্যালি ইন্টিমেট বেশি হতেন ভালোবাসার তুলনায়, তো সেক্ষেত্রে তাদের মধ্যে ইন্টিমেসিটা বেশি, ফিজিক্যালি, ইমোশনালি কিন্তু নয়। তার ফলেই কিন্তু আপনার পার্টনার কোথাও গিয়ে এই যে মোহমায়াটা থেকে বেরিয়ে আসতে পেরেছে। দেখুন, মানুষের মনের ভালোবাসা সারা জীবন থেকে যায়, কাছে না থাকলেও থেকে যায়, কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসি হলেও সেইটা কিন্তু বেশি দিন লং লাস্ট করে না, সেখানে যদি ভালোবাসা বিশ্বাসটা না থাকে। ডেফিনেটলি, তাই না? সেখানে কেউই সুখে থাকতে পারে না, এগুলো সাময়িক সুখ, আসল সুখ তো মনের সুখ, তাই না? আচ্ছা আচ্ছা, আপনার পার্টনার কতদিনের মধ্যে ফিরতে পারে সেটাও দেখি। ওকে, অলরাইট, 4 মাসের মধ্যে আমাকে দেখাচ্ছে। আগামী 4 মাসের মধ্যে কিন্তু আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে। এটা চলছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে পুজোর পরপর বা পুজোর একটু আগেও হতে পারে, ঠিক আছে? তো যাদের যত ঊর্জা শক্তি, যারা যেভাবে রেমেডি করছো বা পার্টনারকে অ্যাট্রাক্ট করার জন্য ম্যানিফেস্ট করছো, তাদেরটা আর একটু আগেও হয়ে যাবে, 4 মাসের আগেও হয়ে যাবে। আর যাদের ঊর্জা শক্তি একটু কম, তাদেরটা 4 মাসের মধ্যে হবে, মানে অক্টোবরের মধ্যে। পার্টনার ডেফিনেটলি কাম ব্যাক করতে চলেছে। ইভেন যারা স্পেল করিয়েছো এর আগে, তাদের পার্টনারও কিন্তু ফিরবে, থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো ধৈর্য ধরো আর নিজেদের রেমেডিগুলো কন্টিনিউ করো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আপনার পার্টনার একদমই হ্যাপি নেই, আপসেট প্রচণ্ড মাত্রায়, আমি যা দেখলাম লাস্টের কার্ডটাতে। ওখানে কুইন অফ কাপস এসছিল, তো সেখানে সে কিন্তু ডেফিনেটলি খুব আপসেট আছে কোথাও গিয়ে। সে হয়তো সবটা চেষ্টা করেছিল ঠিক করার, কিন্তু যার সাথে সে আছে সে আপনার পার্টনারকে ভালো রাখতে পারেনি, তার জন্যই আপনার পার্টনার আপনার কাছেই কাম ব্যাক করতে চায়। সে তার আসল ভালোবাসার মানুষটাকে এবার চিনতে পেরেছে, ডেফিনেটলি কাম ব্যাক করতে চাইছে। দেখছেন, সমস্ত সমস্যা, ঝামেলা, বাধা সে উপেক্ষা করে কাটিয়ে আপনার কাছে ডেফিনেটলি কাম ব্যাক করবে। ডেফিনেটলি তাকে থার্ড পার্টি কোনোভাবে আটকাতে পারবে না, যতই তন্ত্রক্রিয়া করুক না কেন, সমস্তটা ব্যর্থই হবে, ঠিক আছে? কারণ আপনি যে হোয়াইট স্পেল করছেন বা ঈশ্বরকে ডাকছেন, সেটা দেরিতে হলেও ওয়ার্ক করছে। আপনার দুঃখের সময় এবার শেষ। যে আপনাকে দুঃখ দিয়েছে সে নিজেই এখন কষ্টে আছে, তাই তো সে আপনার কাছে ফিরতে চাইছে। সে রিগ্রেটের মধ্যে আছে যে সে আপনাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে। তাই এবার আপনার ভালোভাবে বাঁচার সময় আসছে। আপনি নিজের পায়ের তলার মাটিটা শক্ত করে ফেলেছেন। আপনার তো হারানোর কিছুই নেই, যা হারানো ছিল চলে গেছিল, এখন শুধু পাওয়ার সময়। কিসের লস? সবই প্রফিট আপনার এখন। যে আপনার থেকে সরে গেছিলো তার লস হয়েছে, তাই আপনি একাই 100। আপনাকে কেউ দমাতে পারিনি, চেষ্টা করেও পারিনি, আর পারবেও না, ঠিক আছে? আপনার অন্যের প্রতি যত না কেয়ার, ভালোবাসা আছে, তার দ্বারাই কিন্তু সে আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়। সে যতই আপনাকে ঘৃণা করুক, আপনাকে ভুল বুঝুক, দিনের শেষে আপনার কাছেই তাকে আসতে হবে, ঠিক আছে? আপনি যে ধৈর্যটা ধরেছিলেন এতদিন, মনকে শক্ত রেখেছিলেন, ডেফিনেটলি সেটা ওয়ার্ক করেছে। আপনাকে আপনার পার্টনার এর মধ্যে যোগাযোগ করবে, মানে ওভার ফোন, সোশ্যাল মিডিয়াতে করবে কিনা একবার দেখে নিন। ডেফিনেটলি করবে, ডেফিনেটলি, ইভেন বারবার করবে। একবার যদি ধরুন ফোন করলো, আপনি না ধরেন, আবারও করবে, মানে আর এই জিনিসটা ওনার বাড়তে থাকবে, পাগলামও বাড়তে থাকবে। আপনার সাথে যোগাযোগ করার পাগলামিটা ওনার দিন দিন বাড়বে, ডাবল পাগলামি করবে কথা বলার জন্য, ঠিক আছে? তাহলে
পার্টনার কিন্তু ডেফিনেটলি আসতে চাইছে। আপনি কিন্তু আপনার রেমেডিটা অফ করবেন না, ডেফিনেটলি ওটা কন্টিনিউ করে যান, যাতে কোনোভাবে সেটা স্টপ না হয়, আর আপনার ঊর্জার শক্তিটা যাতে সবসময় বেড়েই থাকে, তাহলে সবটাই পজিটিভ হবে। দেখছেন হুইল অফ ফরচুন এসছে, আপনার ভাগ্যের চাকা ঘুরেছে, তার মানে আপনার সাথে হওয়া অন্যায়গুলোর এবার প্রকৃতি জবাব দিতে চলেছে। আপনি যেটা পাওয়ার অধিকার আপনার আছে, সেটা আপনি ডেফিনেটলি পেতে চলেছেন। ঠিক আছে, দেখছেন তো? অবশ্যই এই কার্ডটাকে আর অবশ্যই এই কার্ডটাকে আপনারা ক্লেম করবেন। রিইউনিয়ন হবে, পার্টনার পাগলামি করবে আপনার সাথে যোগাযোগ করার জন্য, আর টেবিল টার্ন হয়ে গেছে। এবার সমস্ত ভালোটা আপনার জন্য। যারা আপনার সাথে খারাপ করেছিল তাদের এবার কষ্ট ভোগ করতে হবে, ঠিক আছে? সেটাও ডাবল হবে, ঠিক আছে? আপনি ডাবল ভালো যেমন পাবেন, আর আপনাকে যারা কষ্ট দিয়েছে তারাও তুমি ডাবল কষ্টটাও পাবে, ঠিক আছে? তাহলে অবশ্যই এখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে, ঠিক আছে? আর সবাই নিজের জন্য স্লট বুক করে নেবে পূর্ণিমাতে যে কাজটা হবে তার জন্য, ঠিক আছে? কাউকে রিটার্ন ব্যাক করাতে হবে, বা তোমাদের কেরিয়ারে কোনো ইস্যু, হেলথ ইস্যু, প্রেগনেন্সি ইস্যু, ঠিক আছে, রোড ক্লিয়ার, কাজে বাধা আসছে সেটা কাটানোর জন্য এই পূর্ণিমাতেই সেই কাজগুলো হবে। তোমরা যারা করাতে আগ্রহ অবশ্যই আমাকে যোগাযোগ করে নেবে আমার দেওয়া নাম্বারে, ঠিক আছে? আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে কিন্তু তোমরা ফলো করে লাইক করে দেবে, ঠিক আছে? অবশ্যই এটা করে দাও প্লিজ, ঠিক আছে? এতে তোমাদেরই আপডেট পেতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকার, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।